মহামারী অঞ্চল কোচবিহার দক্ষিণ বিধানসভার ১ নং মণ্ডলের পক্ষ থেকে সম্মানীয় বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ সম্মানীয় শ্রী রথীন্দ্র বোস মহাশয়কে বৈরাতি নৃত্যের মাধ্যমে স্বাগত জানালাম। কালেকশন গুলো দাও না, মাইকের যন্ত্রতে দাও। আরো বাকি মহামারী অঞ্চল কোচবিহার দক্ষিণ বিধানসভার ১ নং মণ্ডলের পক্ষ থেকে সম্মানীয় বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ সম্মানীয় শ্রী রথীন্দ্র বোস মহাশয়কে বৈরাতি নৃত্যের মাধ্যমে স্বাগত জানালাম। এবারে আমরা ভারত মাতার প্রতিকৃতি শ্যামাপ্রসাদ মুখার্জি এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা সবার কাজ শুরু করছি। ভারত মাতার প্রতিকৃতি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং শ্যামাপ্রসাদ মুখার্জি। বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বিজেপি জিন্দাবাদ 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 বিজেপি জিন্দাবাদ 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 বিজেপি জিন্দাবাদ 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 বন্দে মাতরম বিজেপি জিন্দাবাদ 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 নরেন্দ্র মোদী জিন্দাবাদ 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 অমিত শাহ জিন্দাবাদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জিন্দাবাদ অমিত শাহ জিন্দাবাদ নরেন্দ্র মোদী জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ। বলুন ভারত মাতা কি। তাই আপনাদের কাছে আমার কৃতজ্ঞ থাকা উচিত এবং আমি কৃতজ্ঞ যে আপনারা আমাকে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে অনেক কষ্ট করে আজকে জয়ী করেছেন। এবং আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব, সেই অনুরোধটা কি, আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যে আমি যে কারণে গেছি, যে কারণে আপনারা পাঠিয়েছেন, সেখান থেকে যাতে বিচ্যুতি আমি না হই এবং সেই লক্ষ্যে আমি এগিয়ে যাই। এছাড়া আপনারা জানেন যে আমি কিছু কিছু ইলেকশনের যখন নির্বাচনের প্রচারে এসেছিলাম তখন কিছু কিছু আমি প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়েছিলাম। আমাদের রাজ্যের থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সংকল্পপত্র করা হয়েছিল যে আমরা এই কাজ করব আমাদের রাজ্য থেকে। এবং আমি ছোটখাটো 2-3টা বিষয় বলেছিলাম, তার মধ্যে একটা আমি এখন বলছি আপনাদেরকে, যে আমি গল্প করেছিলাম যে এফপিও ফুল ফর্ম কি, ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন। আমরা প্রত্যেকটা মণ্ডলে একটা করে ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন তৈরি করব আমাদের কার্যকর্তা এবং যারা কাজ করবে তাদেরকে নিয়ে। এ ব্যাপারে আপনাদের পূর্ণ সহযোগিতা দরকার। যা করতে হবে আপনাদের করতে হবে, আমি আপনাদের সঙ্গে থাকব। হয়তো আপনারা
সব সময় আমাকে পাশে পাবেন না, কারণ আমার তো ওইখানে দায়িত্ব আছে, আমার সেই কাজগুলো তো দেখতে হবে। তো কিন্তু আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এমএলএর ক্ষেত্রে যা যা দরকার আপনাদের 3 দিনের মধ্যে সেই জিনিসগুলো পেয়ে যাবেন, যে কোনো সার্টিফিকেট। এ ব্যবস্থা আমি করব, কারণ আমি মনে করি যে কাজ হচ্ছে মানুষের ধর্ম। ধর্ম আছে না, কার কি ধর্ম? একজন ব্যবসায়ী ব্যবসা করে, ব্যবসাটা তার সৎভাবে করা ধর্ম। একজন ডাক্তার, তার ধর্ম কি? সুন্দরভাবে সঠিকভাবে চিকিৎসা করা, সেটা তার ধর্ম। আমার ধর্ম কি? আমাকে আপনারা প্রতিনিধি পাঠিয়েছেন, আমার ধর্ম আপনাদের স্বার্থ রক্ষা করা, আপনাদের বিপদে আপদে পাশে দাঁড়ানো। তাই আমি আপনাদের কথা দিলাম, যে কোনো ব্যবস্থায় যে কোনো জিনিসের যখন দরকার পড়বে, আমি যেমন করে হোক আপনাদের সেটা করার চেষ্টা করব। তাই কেউ যদি কিছু বলে থাকে যে রথীনদা বাইরে থেকে কিছু করতে পারবে না, আপনারা সেইটা নজর দেবেন না। আপনারা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দেখে যদি মনে হয় যে রথীনদার এই কাজটা আরো ভালো করা উচিত ছিল, আপনারা নির্দ্বিধায় আমাকে বলবেন, আমি মাথা পেতে নিয়ে তার থেকে ভালো যাতে করা যায় সেই চেষ্টা করব। আজকে আমাদের সিএম একটা বড় কাজ করেছেন, জানেন কি? হ্যাঁ, আজকে যেসব আমাদের মেয়েরা সার্ভাইকাল ক্যান্সার, অর্থাৎ যে ক্যান্সার ভারতবর্ষের দ্বিতীয় ক্ষতিকারক, সেই ক্যান্সারের জন্য ভারত সরকার টিকা দেওয়ার ব্যবস্থা করেছিল। কিন্তু আমাদের সরকার, যে সরকার এতদিন ছিল, গুসা করে সেই টিকা চালু করেনি। আজকে আমাদের চিফ মিনিস্টার সকালে সেই যে টিকা, সেই টিকার উদ্বোধন করেছেন। আমি এনজিএম হসপিটালে ছিলাম, ওইখানে 14 জন মেয়েকে, যাদের বয়স 15 বছরের কম, 14 বছর থেকে 15 বছর, তাদেরকে টিকা দেওয়ার ব্যবস্থা করেছে আমাদের ফ্রিতে। আমাদের বাড়িতে যদি কোনো এইরকম মেয়েরা থাকে, তাহলে তাদেরকে আপনারা টিকা দেওয়ার ব্যবস্থা করবেন। এখানে এই টিকা দিতে কোনো রকম অর্থ লাগবে না, এবং এই টিকা দিতে সেই মারণ রোগ থেকে মুক্তি পাবে, মারণ রোগ হবে না। তাই আজকের যে কাজটা করেছেন আমাদের মুখ্যমন্ত্রী, সেটা আমাদের জন্য করেছেন, মাতৃশক্তির জন্য করেছেন, আমাদের বাড়ির ছেলে মেয়েদের জন্য করেছেন। তাই আমরা অবশ্যই সেই সুবিধা নেব কি নেব না?